মেঘাচ্ছন্ন আকাশ, আংশিক বৃষ্টিপাত, আলু চাষিদের কপালে চিন্তার ভাঁজ। আলুর মাত্রাধিক মিলিবুদ্ধিজনিত কারণে মধ্যবিত্ত সাধারণের মুখে ভার। এর মধ্যেই আলুর মূল্য বৃদ্ধিজনিত কারণে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় শাসক ও বিরোধীদের মধ্যে তোড়জা চলছে। সম্প্রতি বন্যাজনিত কারণে ত্রিপুরায় এমনিতেই আলু চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং বৃষ্টির আশঙ্কায় বিশেষ করে আলু চাষিরা বেশ কিছুদিন অপেক্ষার পর ডিসেম্বরের শেষ দিকে আলুর বীজ বপন করেছেন। এর মধ্যে শুক্রবার রাত থেকে আবহাওয়াজনিত কারণে আলুর বীজ বপন করা কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। কার্যত শুক্রবার রাত থেকেই আকাশ মেঘলা এবং শনিবার সকালে পশ্চিম বাংলা এবং ত্রিপুরায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে ফের আলু চাষের ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। কার্যত ত্রিপুরার রাজ্যের কৃষি প্রধান অঞ্চলগুলোর পাশাপাশি পশ্চিম বাংলার বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলার কৃষকরা আলু চাষের উপর অধিক নির্ভরশীল। তবে এ পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কোনো আশঙ্কার কারণ নেই, কিন্তু অধিক বৃষ্টি হলে আলু পচে যাওয়ার আশঙ্কার কথা সংশ্লিষ্ট জনৈক আলু চাষির। 10টা-9টার থেকে আরম্ভ হয়েছে রাত্রে মানে ভোর রাত থেকে কি বেশি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, ভোর রাত থেকে বেশি বৃষ্টি হচ্ছে। মানে এই যে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে এতে কি আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকছে? আর আলু পচে যাওয়ার সময় জোর হলে পচে যাবে। মানে এই যে বৃষ্টি হচ্ছে তাতে কিছু হবে না? কিছু হবে না। সেই কারণে কি লালাগুলো সারিয়ে রাখছে? হ্যাঁ, লালাগুলো বাগিয়ে রাখছি। জলটা তো নিকাশ করতে হবে। মানে এখন কি মাঠে জল দাঁড়িয়ে যাচ্ছে? এখন এই লালাগুলো যেগুলো পাইছিল সেগুলো জল দাঁড়িয়েছে, আর বাকি জল দাঁড়ায়নি। এখন জোর হলে জল দাঁড়াবে। আবহাওয়া দপ্তর তো বলছে বৃষ্টি হবে। হ্যাঁ, হলে ক্ষতি হবে। যে নিচু যে সমস্ত যে এলাকাগুলো, হ্যাঁ, সেগুলো ডুবে যাবে। যেগুলো নিচু ওগুলো কিছু হবে না। অন্যান্য যে সমস্ত এলাকাগুলো তো এখন আলু চাষ হয়নি, সেগুলো তাহলে পিছিয়ে যাবে, আবার পেঁচিয়ে যাবে। সে জমি পেঁচিয়ে যাবে, লাগাতে পারবে না চাষি। কি কারণে পেছাবে? এই তো জলে বৃষ্টির জন্য পেঁচিয়ে যাবে। বৃষ্টির জন্য? হ্যাঁ, মানে এই যদি বৃষ্টি যদি বাড়ে সেক্ষেত্রে আলু পচে যাবে। হ্যাঁ, আলু পচে যাবে, থাকবে। শুধু তাই নয়, অধিক বৃষ্টি হয়, তবে এখনো যেসব ক্ষেত্রে আলুর বীজ বপন করা হয়নি সেসব ক্ষেত্রে আলু চাষ পিছিয়ে যাবে বলেও জানালেন অপর এক কৃষক, এবং এতে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে। বলতে শুরু হয়েছে। এই তো বৃষ্টি, এখনো তো আলু যে নিচু যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে তো এখন আলু চাষ সেরকম ভাবে শুরু হয়নি। আলু চাষের কি ক্ষতি হতে পারে এই বৃষ্টিতে? বৃষ্টিতে এতে কিছু ক্ষতি এখন হবে না, আর বেশি হলে ক্ষতি হবে। নিচু যে সমস্ত যে নামি যে আলুগুলো সেগুলো তো এখন এলাকাগুলোতে এখন আলু চাষ শুরু হয়নি, তাহলে সেগুলোকে আবার পিছিয়ে যাবে বৃষ্টির জন্য। হ্যাঁ, পেছাবে তো বটি, সেটাতে পেছাবে তো বটি। মানে এই বৃষ্টি হলে সেরকম কিছু ক্ষতি হবে না। আর যদি বৃষ্টি বাড়ে তাহলে ক্ষতি হবে, ক্ষয়ক্ষতি আমাদের এখানে ততটা হবে না। অন্য অন্য এলাকায় যাতে জলে সলসাল নয় তো হতে পারে। কিরকম ক্ষয়ক্ষতি হবে? প্রচুর ক্ষতি হবে। সে প্রচুর ক্ষতি হবে তো বটি। মানে আলু কি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে? পচার সম্ভাবনা আছে, এগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ দাস। শুধু পশ্চিম বাংলা নয়, ত্রিপুরার আলু চাষিদের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল। মেঘাচ্ছন্ন আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতে আলু চাষিদের কপালে চিন্তার ভাঁজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে, এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।